হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেকলিনা কিচেনের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি পাউরুটি দিয়ে একটি মজাদার মালাই রেসিপি বানাবো। তাহলে চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপি শুরু করি। এই পাউরুটির মজাদার মালাই রেসিপি বানানোর জন্য আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব। মালাইটা আমি বানিয়ে নেব। কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব অল্প বাটার। বাটারটা গরম হয়ে গেছে, দিয়ে দেব 1 চামচ চিনি। এই চিনিটার জন্য দুধে একটা ভালো কালার আসবে। চিনিটা গলে গেছে। এখন এখানে আমি দুধ নিয়েছি, আমুলের দুধ, এটা দিয়ে দিব। এখানে আমি 4টা এলাচ নিয়েছি, এটাও দিয়ে দেবো একটু ফাটিয়ে। দুধটা আমার ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, দেখেন অনেকটাই কমে এসেছে। এখন এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি, এটা দিয়ে দেব। এই দুধটাকে আর একটু ঘন করার জন্য আমি এখানে 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি। আমি একটু চালের গুঁড়োটা ভেজে নিয়েছি হালকা করে। এখানে আমি দিয়ে দেব অল্প দুধ। ভালো করে গুলিয়ে নিব। এই দুধে গুলানো চালের গুঁড়োটা আমি এখানে এই ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো, নাহলে দলা পাকিয়ে যাবে। দেখেন এই মালাইটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর একটু জাল দিয়ে আর একটু ঘন করে নেব। দেখেন মালাইটা আমার রেডি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। এখানে আমি টোটাল 8 পিস পাউরুটি নিয়েছি। এখন আমি এই পাউরুটির ধারগুলো কেটে নিব সমান করে। সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো পাউরুটির। এখন আমি পাউরুটি ভেতরে দেওয়ার জন্য পুরটা বানিয়ে নিব। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি, এটা দিয়ে দেবো। এখানে আমি 3 চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি, এটাও দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি, এটা দিয়ে দেবো। এই যে দেখেন ভিতরের পুরটা আমার ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এটা একটা বাটিতে নামিয়ে নিব। সব পাউরুটির ধারগুলো আমি কেটে নিয়েছি, এই যে এরকম করে। এখন আমি একটা করে পাউরুটি নিব আর যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা পাউরুটির উপর লাগিয়ে নিব। এই যে গোটাই আমি লাগিয়ে নিয়েছি। এখন আরেকটা করে পাউরুটি নিব, উপর থেকে চেপে দিব। এই যে এরকমভাবে দিয়ে নিয়েছি। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। সব পাউরুটিতে আমার পুরগুলো লাগানো হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নিব। এই যে আমি 2 ভাগ করে নিয়েছি, এটাকে আমি আর একবার 2 ভাগ করে নেব। এই যে এরকম করে নিয়েছি। এখন আমি এই প্লেটটাতে রেখে দেব।
সেম ভাবে আমি সবগুলো কেটে নিব। এই যে দেখুন সব পাউরুটিগুলোকে আমি কেটে সাজিয়ে নিয়েছি। এখন আমি যে মালাইটা বানিয়ে রেখেছিলাম এই যে এটা এখন আমি উপর থেকে দিয়ে দিব। ভালো করে দিতে হবে, তাহলে পাউরুটিগুলো ভিজে থাকবে। এখন আমি ওপরে অল্প করে গাজর কুচি দিয়ে দিব। আপনারা এখানে চাইলে কাঠবাদাম, কাজু বাদাম কিংবা পেস্তা বাদাম বা চেরি ফল যা ইচ্ছা দিতে পারেন। আমি এখানে একটু অন্যরকম করার জন্য গাজর কুচি দিয়েছি। এই পাউরুটির মজাদার মালাই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।